নমস্কার বন্ধুরা, রান্না বান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার আপনাদের কাছে নিয়ে এসেছি একটা মাছের রেসিপি। মাছ বলা ভুল, মাছের তেলের। মাছের তেল খেতে কারা কারা ভালোবাসেন? মাছের তেল দিয়ে চচ্চড়ি খুবই টেস্টি হয়। তো আজকে আমি মাছের তেলের বড়ার রেসিপি নিয়ে এসেছি। যারা খেয়েছেন তারা তো জানেনই কেমন টেস্ট, যারা খাননি তারা আমার কথা শুনে আর আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখুন কেমন হয়। আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তবে অবশ্যই এটা যারা মাছের তেল খেতে বা মাছ খেতে ভালোবাসেন তারাই কিন্তু ট্রাই করবেন। যারা মাছ পছন্দ করেন না বা যাদের মাছে গন্ধ লাগে, এই রেসিপিটা কিন্তু তাদের জন্য একদমই নয়। ঠিক যেমন সাইজ ভিডিওতে দেখাচ্ছি ঠিক এইভাবেই মাছের তেলগুলোকে টুকরো করে নিয়েছি। বাজারে গিয়ে যদি দেখেন এরকম সাদা বড় মাছের তেল রাখা আছে, তাহলে সেটা অবশ্যই নিয়ে নেবেন। এরকম সাদা মাছের তেলই কিন্তু মাছের তেলের বড়ার জন্য পারফেক্ট। আমার এটা ভেটকি মাছের তেল, আপনারা কিন্তু কাতলা মাছেরও নিতে পারেন, ভোলা মাছেরও নিতে পারেন, খেতে ভালোই হয়। এদিকে একটা পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা আপনারা নিয়ে নেবেন। আমার আজকে মাছের তেল আছে 600 গ্রাম, তাই জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম। আর এখানে ধনে পাতা একদম ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। শীতকালের ধনে পাতার টেস্টই কিন্তু আলাদা। বড়ার ব্যাটারটা রেডি করার পালা, তাই জন্য দিয়ে দিলাম একটা বাটিতে কুচিয়ে রাখা পেঁয়াজটা, ধনে পাতা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার দিচ্ছি 2 হাতা চালের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর আমি যেহেতু একদম ঝাল খেতে পারি না তাই অল্প একদম হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ আদা বাটা। এবার এটাকে ভালো করে হাত দিয়ে বলতে পারেন চটকে চটকে একটু মাখছি, যাতে পেঁয়াজের রসটা বেরিয়ে আসে। পেঁয়াজের রসটা বেরিয়ে এলে কি হবে, যে ব্যাটারটা করব তার মধ্যে জলটা একটু কম দিতে হবে। জলটা একটু বেশি হয়ে গেলে ব্যাটারটা কেমন ফ্যাকাশে হয়ে যায়, তাই যতটুকু চেপে পেঁয়াজ থেকে রস বের করে নেওয়া যায়, যাতে পেঁয়াজ থেকে যে রসটা বেরোবে সেই রসেই এই চালের গুঁড়ির সাথে ভালো করে মিশে একটু কাদা কাদা ভাব হয়ে যায়, সেই জন্য এটাকে চটকে নেওয়া। বেশ কিছুক্ষণ চটকে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম 3 হাতা ময়দা, আর দিলাম 1 হাতা চালের গুঁড়ো। মানে চালের গুঁড়ো আর ময়দার পরিমাণটা কিন্তু সমান থাকবে। 1 হাতা মানে ধরে নিতে পারেন বড় টেবিল চামচের কথা আমি বলছি। এবার এইটাকে একটু কাদা কাদা মতো করে অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালো করে মাখবো। প্রথমেই বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে মাখবেন। খুব বেশি পাতলা করা চলবে না, একদম টাইট করে কিন্তু এটা মাখতে হবে। যেহেতু মাছের তেল তেলে দিলেই কিন্তু গরমে গলতে শুরু করবে, তাই এর বাইন্ডিংটা একদম টাইট হতে হবে, যাতে ওপর দিয়ে একটু ভালো লেয়ার হয়ে যায়। পাতলা হয়ে গেলে কিন্তু তেলে দিলেই সব তেলগুলো গরমে গলে বেরিয়ে যাবে। ব্যাটারটা ভালো করে মেখে নেওয়ার পর তারপরে কিন্তু মাছের তেলগুলো অ্যাড করব। মাছের তেলগুলো দিয়ে এতক্ষণ ধরে মাখা যাবে না, যেহেতু মাছের তেল খুব নরম হয়। মাছের তেল দিয়ে এতক্ষণ ধরে কিন্তু মাখলে চেপে চেপে এটা কিন্তু তেলগুলো সব গলে যাবে। তাই জন্য পুরো ব্যাটারটা রেডি করে নিয়ে তারপর মাছের তেল দিয়ে আলতোভাবে এটাকে মেখে নিয়ে রেস্টে আমি রেখে দেবো ওই আধ ঘন্টার জন্য। 2টো লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে এবার হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এখানে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা টাইটভাবে এটাকে মেখেছি। এইভাবেই কিন্তু টাইটভাবে মেখে নেবেন। মাখা এখন হয়ে গেছে, এবার এটাকে আমি চলুন রেখে দিই। আপনারা চাইলে কিন্তু সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারেন, কিন্তু আমি সেই দুপুরবেলা খাবো আর এখন বাজে বেলা 11টা, তাই এখন আমি আর ভাজছি না, খাওয়ার সময় এটাকে ভেজে নেব। এটাকে রেস্টে রাখার কিন্তু দরকার পড়ে না, যেহেতু আমার হাতে সময় আছে তাই জন্য আমি রাখছি। চলে এসেছি, এবার এটাকে ভাজবো। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম কড়াই রিফাইন তেল। চাইলে আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন। তেলের পরিমাণটা কম দেবেন, মাছের তেল যেহেতু তেলে দিলে এমনিতেই আরও তেল বেরোবে, তাই তেলের পরিমাণটা কম দিলেই হবে। এবার ফ্লেমটাকে লো করে মাছের তেলগুলোকে এক এক করে তেলের মধ্যে সাজিয়ে দেবো। বেশ সুন্দর ভালো করে মিডিয়াম ফ্লেমে লাল করে ভাজতে হবে। খুব বেশিক্ষণ তেলের মধ্যে রাখবেন না, তাহলে কিন্তু তেলটা গলে চলে যাবে।
তাই মিডিয়াম ফ্লেমে লাল হলেই উল্টে পাল্টে এটাকে ভেজে তুলে নেবেন। আমার ভাজতে 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছে। বেশিক্ষণ কিন্তু লাল হতে এটা সময় লাগেনি, কারণ আমার ফ্লেমটা ছিল মিডিয়ামে। পিছনের দিকটা লাল হয়ে গেছিলো, তাই উল্টে দিচ্ছি। এবার এই দিকটাও লাল হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। এরই ফাঁকে বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। অনেক ভালো ভালো রেসিপি আপনাদের জন্য রেডি করে রেখেছি, এক এক করে অবশ্যই আমি আপলোড করব। গরম গরম মাছের তেলের বড়া রেডি। এটা কিন্তু গরম ভাতের সাথেই একমাত্র ভাল লাগে, বা গরম ভাত গরম ডালের সাথে মাছের তেলের বড়ার কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত। এক বাটি মাছের তেলের বড়া নিয়ে বসলে কিন্তু সাথে আর কোনোই রেসিপি লাগে না, তবে অবশ্যই হতে হবে ভাতটা গরম, আর সাথে কিন্তু 2টো কাঁচা লঙ্কা অবশ্যই লাগবে। আজ তাহলে বন্ধুরা আমি এখানেই বিদায় নিচ্ছি। পরে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা।